জলাবদ্ধতার আরো খবর জানাতে সাভার থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জলাবদ্ধতার কি চিত্র দেখতে পাচ্ছেন এবং মানুষের দুর্ভোগ নিয়ে জানাবেন। অর্থে আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন এর আগে একটি প্রতিবেদন দেখাচ্ছিলেন এবং আমি যদি এখন দেখাই যে আশুলিয়া শ্রীপুর এবং যে জায়গাতে রয়েছি এবং গত ৬ দিন ধরে কিন্তু এখানকার মানুষের রান্না বাড়া খাওয়া দাওয়া কিন্তু বন্ধ হয়ে গেছে এবং এই এলাকার মানুষ কিন্তু এখন খোলা আকাশের নিচে তারা বসবাস করছে এবং আমরা যদি এই যে সড়কপথ একমাত্র সড়কপথটি এখন নৌকা এবং কলার যে ভেওলা সেই ভেওলা দিয়ে যাতায়াত করছে এবং নৌকা দিয়ে কিন্তু তারা যাতায়াত করছে এবং এই এলাকার যে মানুষ যে পানিবন্দী হয়েছে এবং আপনারা জানেন যে তাদের পানি সরানোর জন্য এক্সকেভেটর করে বিকল্প বাইপাস রাস্তা করে সেই পানি কিন্তু বের করার জন্য সেই কাজ প্রশাসনের পক্ষ থেকে সেই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এখনও যে পানি আসলে কোনো কিছুতেই আসলে কমছেন না এবং আমরা যদি দেখাই যে এখানকার দোকানপাট কিন্তু বন্ধ হয়ে গেছে এবং অচল হয়ে পড়েছে এই সড়কের যান চলাচল। এছাড়াও কিন্তু বিকল্পভাবে যে মানুষ যাতায়াত করবে সেটাও আসলে ব্যবস্থা নেই এবং নৌকা দিয়ে কিন্তু তাদেরকে পারাপার হতে হচ্ছে এবং নৌকার উপরেই ভর করে আসলে তাদেরকে চলাচল করতে হচ্ছে এবং এখানকার যে দোকানপাট এবং বাড়িঘর কিন্তু এখন পানির নিচে এখনও কোমর পানি এবং কোমর পানি থাকার কারণে এখানকার যে মানুষ যারা বৃষ্টিতে জলাবদ্ধতা যারা আটকা পড়ে আছে, বিশেষ করে এই এলাকা হচ্ছে শ্রমিক অধ্যুষিত এলাকা এবং একটি আণবিক শক্তি রয়েছে, ইপিজেড রয়েছে নতুন এবং পুরাতন ইপিজেডের ঠিক চারপাশেই কিন্তু এখন পানি থই থই করছে এবং সেই পানির মধ্যেই কিন্তু মানুষ বসবাস করছে। যে সরকারের পক্ষ থেকে ৬ দিন পরে আজকে কিন্তু পানি বের করার যে পরিকল্পনা সেটা কিন্তু সরকার হাতে নিয়েছে এবং এখনও সেটা কিন্তু পুরোপুরি শুরু করতে পারেনি এবং এই এলাকার যেসব মানুষ বসবাস করছে এবং খাবারের জন্য হাহাকার লাগছে এবং তাদের বাড়িতে রান্নাবান্নার নেই এবং অভাব রয়েছে, নিম্ন আয়ের মানুষের মধ্যে কাজ কাম নেই, যার ফলে বিশুদ্ধ পানির অভাব রয়েছে, একদিকে খাবারের অভাব অন্যদিকে বিশুদ্ধ পানিরও অভাব এবং কলেরিয়া ডায়রিয়া হচ্ছে এখানকার মানুষের এবং এক কথায় যদি আমরা বলি যে এই এলাকায় আসলে মানুষের যে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী। এই ছিল আমার কাছে আশুলিয়া শ্রীপুরের জলাবদ্ধতার সর্বশেষ খবর। অর্থিক ধন্যবাদ নাজমুল হুদা, আমাদেরকে জানাচ্ছিলেন সাভার থেকে।